সাবল সিঙ্গাপুর গ্রামে সাবল সিঙ্গাপুর হুজুরুল্লাহ রহমতুল্লাহ জন্মস্থানে সেই সাবল সিঙ্গাপুর হুজুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে একটা গজল ইনশাআল্লাহ শোনাচ্ছি। শুনো ভাই সাবল সিংহপুরবাসী, শুনো ভাই সাবল সিংহপুরবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের গায়ে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনো ভাই সাবল সিংহপুরবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের গায়ে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান, যিনি ছিলেন আজানগাছি হুজুরের তৃতীয় খলিফা মহান। যিনি ছিলেন আজানগাছি হুজুরের তৃতীয় খলিফা মহান। তাহার এই জন্মস্থানে আসছে লাখো লাখো মুরিদান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহার এই জন্মস্থানে আসছে লাখো লাখো মুরিদান। আজকের দিনে আসছে যারা, হবে তারা জান্নাতের মেহমান। এটা জান্নাতের বাগান, তো যারা আসছে জান্নাতের মেহমান তারা। আজকের দিনে আসছে যারা, হবে তারা জান্নাতের মেহমান। শুনো ভাই সাবল সিংহপুরবাসী, তোমরা বড় ভাগ্যবান। তোমাদের দেশে জন্ম নিল হাজী বদিয়ার ভাইয়ের আব্বাজান। সাবল সিংহপুরী হুজুর ছিলেন বিশ্ব ওজিফা প্রচারের মূল। সাবল সিংহপুর হুজুর ছিলেন বিশ্ব ওজিফা প্রচারের মূল। কেননা এনার সময় এই ওজিফা 26টা ভাষায় হয়েছে, বিভিন্ন ভাষায় ওজিফা বিশ্বতে। সাবল সিংহপুরী হুজুর ছিলেন বিশ্ব ওজিফা প্রচারের মূল। তাহার পাক জন্মভূমিতে ফুটেছে আজ জান্নাতের ফুল। জোরে বলুন। তাহার পাক জন্মভূমিতে ফুটেছে আজ জান্নাতের ফুল। যিনি শুয়ে আছেন বাগমারি দ্বিতীয় হুজুরের পাশে, যিনি শুয়ে আছেন